সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা একটি ভিন্ন ধরনের ক্লাস শুরু করতে যাচ্ছি। ক্লাসটি এই জন্য ভিন্ন যে ক্লাসটি আমরা আজকে বোর্ডে করাতে পারছি না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি ক্লাসটি বোর্ডে না করানোর জন্য, না করতে পারার জন্য, ঠিক আছে। তো আজকে দেখেন আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। এই জন্য গুরুত্বপূর্ণ ক্লাসটি, গত ক্লাসে আমরা কিন্তু শিখেছি যে এই যে বাম পাশে দেখতেছেন, এই যে বাম পাশের লেখাগুলো অথকে গাদা, অঞ্জে মগদা এইভাবে ছিল না, ছিল অথকে গাইও, অঞ্জে মগয়, ঠিক আছে, ওদি ইসোয়, তারপর ওদি এসো মান্নায়ও। আপনারা যারা ক্লাসটি আজকে একদম প্রথম দেখছেন, আমি বলবো আপনি আমার আগের ক্লাসটা যদি দয়া করে দেখেন তাহলে আজকের ক্লাসটা একদম আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। কথা বলতে গেলে, কোরিয়ান ভাষায় কথা বলতে গেলে এইগুলো যে কতটা গুরুত্বপূর্ণ আপনি আজকের ক্লাসটা না করলে বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আমি আশা করব যে আপনি ক্লাসটির শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আমি কি বলি কি বুঝাই সেগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। তো চলুন আজকে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমি কি লিখেছি দেখেন এখানে, যে লাল কালার এবং নীল কালার, কালারগুলো আগে আপনারা বলি। যে লাল কালার যে লেখাগুলো আছে আইও অয়ো হেয় ব্যাকরণটি, সেটি হলো বর্তমানকাল, এবং নীল কালার যে ব্যাকরণটা আছে আসয় অসয় হেসয়, সেটি হলো অতীতকাল, এবং ভবিষ্যৎ সবসময় অন্ধকার, ঠিক আছে। তো ভবিষ্যৎটা হলো গিয়া যে কালো কালার, উল্কয়ো লকয়ো। আমরা তো এই ব্যাকরণগুলো জানি, তাই না? হ্যাঁ, আমরা যেহেতু জানি সেগুলা দিয়েই গতকালকে যে ক্লাসটা করাইলাম ওইগুলার সাথে কিভাবে ব্যবহার করে কথা বলবো সেই বিষয়টা শিখব, ঠিক আছে। এই ক্লাসটা চলমান থাকবে, আগামীকালকেও এই টাইপেরই ক্লাস হবে, কিন্তু ব্যাকরণগুলো ভিন্ন থাকবে। ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখেন আমি ক্লাসের ব্যাকরণের রুলটা একটু বলে দিই। যদি আকার এবং ওকার থাকে তাহলে আইও হবে, আশ্রয় হবে, এবং আকার এবং ওকার ব্যতীত অকার, ঋষিকার, ঋষিকার এগুলো থাকলে অয় এবং অসয় হবে, সেটা বর্তমান এবং অতীতের ক্ষেত্রে, ঠিক আছে। আর ভবিষ্যতের ক্ষেত্রে যদি আপনার বাচ্চিম থাকে তাহলে উল্কয় হবে, যদি বাচ্চিম না থাকে তাহলে এই যে লকয়টা হবে, ঠিক আছে। বাচ্চিম থাকলে হবে উল্কয়, বাচ্চিম না থাকলে কি হবে লকয়। এগুলো তো জানি, এগুলো হলো বেসিক, ঠিক আছে। আমরা বেসিক থেকে শুরু করছি কারণ আমাদের কথা বলা প্রথম থেকে শিখতে হবে। ওকে, তো গতকালকে আমি শিখেছিলাম অথকে গাইও কিভাবে যাই বা কিভাবে যাও, যেহেতু বর্তমান কাল, ঠিক আছে। আপনারা গতকালকের ক্লাসটি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। আজকে কি করেছি আমি, এই যে অথকে গাইও মানে কিভাবে যাওয়ের সাথে আমি কি করছি, বর্তমান তো আছি, আমি অতীত নিয়েছি এবং কি করলাম ভবিষ্যৎ নিয়েছি, ঠিক আছে। অথকে গাইও, অথকে গাছয়ও, অথকে গালকইও। একটা মজার ক্লাস, আমি বারবার বলছি একটা মজার ক্লাস, একটি গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে। তো এখন দেখেন আমরা যদি কোরিয়ানদের সাথে কথা বলি আমাদের কিভাবে কথা বলতে হবে জানতে হবে, তারপর প্রশ্ন করতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা গতকালকের ক্লাসটা শিখলাম। তো আজকের ক্লাসটা আপনি প্রশ্ন করতে পারেন, আপনি জানতে পারেন, আপনি কথা বলতে পারেন, এই তিনটা ধরনের আপনি কথা শিখে যাবেন, ঠিক আছে। তো দেখেন অথকে গাদা, গাদা মানে কি যাওয়া, কে যায়, আমি যাই বা আপনি যান, ঠিক আছে না, যে কেউ একজন যায়। ওকে, তো এই বিষয়টায় যদি আপনি বুঝেন, আমরা লাল কালার মানে কি বর্তমানকাল, নীল অতীত, কালো ভবিষ্যৎ। আচ্ছা, অতকে গায়ু, এই যে এই অতকে অঞ্জে ওদি এগুলো তো আমরা জানি, এর অর্থ আমরা জানি। এইগুলোর সাথেই মূলত ভার্বের ব্যবহারটা, তিন ধরনের ব্যবহার আজকে আমরা শিখব। আচ্ছা, অতকে গাইও কিভাবে যাই বা কিভাবে যাও, তারপর আছে কি অতকে গাছয়ু কিভাবে গিয়েছিলেন বা কিভাবে গিয়েছে বা কিভাবে গিয়েছ, ঠিক আছে। তারপর কি আছে অথকে গালকয়ু কিভাবে যাব, বুঝাইতে পারলাম বিষয়টা। আচ্ছা, আমি বাংলা লিখি নাই, যদি বাংলা লিখি তাহলে তো বাংলাই হয়ে গেল, আমরা কোরিয়ান কি শিখলাম, আমরা কোরিয়ান থেকে বাংলাটা মুখে যেটা শুনতেছি সেটা শুনে শুনে শিখবো। আচ্ছা, অঞ্জে মগদা, মগদা মানে খাওয়া, কে খায়, আমি খাই নাইলে অন্যজন খায়, ঠিক আছে না, এইটা বুঝবো। অঞ্জে মগয় কখন খাও বা কখন খাইবা, ঠিক আছে, এভাবে কিন্তু বলা যায় বর্তমান কাল অর্থে। তারপর অঞ্জে মগজসয়, ঠিক আছে, কখন
খেয়েছিলেন বা কখন খেয়েছো। তারপর কি আছে অঞ্জে মগল কইও, কখন খাবেন বা কখন খাবে। ঠিক আছে, তারপর আছে অদি ইত্তা, মানে কোথায় আছে আর কি। অদি ইসয়ু কোথায় আছে, অদি ইসস্যয়ু কোথায় ছিল, অদি ইসুল কইও কোথায় থাকবে। একদম ইজি না, মজার না? হ্যাঁ। আচ্ছা, তারপর অদি এসো মান্নাদা মানে দেখা করা। অদি এসো মানে স্থান অর্থে, অদি মানে কোথায়, এসোটা স্থান অর্থে আমরা ব্যবহার করেছি। অদি এসো মান্নায়ও কই দেখা করো, ঠিক আছে, কই দেখা করব এইভাবে। অদি এসো মান্নাসয়ও কোথায় দেখা করেছিলেন, কোথায় দেখা করেছ, ঠিক আছে। ওদি এসো মান্নাল কইও কোথায় দেখা হবে, কোথায় দেখা করব, ঠিক আছে, ভবিষ্যৎকাল। আচ্ছা, মো হাদা, হাদা মানে করা। মো হেয়ু কি করো, ঠিক আছে, মো হেয়ু কি করো, ওকে। মো হেসয়ু কি করেছ, কি করেছিলেন। মো হাল কইও কি করবেন, ঠিক আছে। দেখছেন তিনটা ধরন, কি করেছিলেন, কি করো, কি করবেন। এইগুলো কিন্তু আমাদের কোরিয়ান ভাষায় কথা বলতে গেলে লাগবে। তারপরে আছে অধীরু গাদা, মানে অধীরু কোন দিক দিয়ে, রুটা এখানে দিক অথবা দিয়ে অর্থে ব্যবহার হয়, ঠিক আছে, আমি বুঝাইতেছি। অধীরু গাইও কোন দিক দিয়ে যাও, অধীরু গাইও কোন দিকে যাও, ঠিক আছে। অধীরু গাছও কোন দিক দিয়ে গিয়েছে, অধীরও গাছও কোন দিক দিয়ে গিয়েছিলেন, কোন দিকে গিয়েছেন, ঠিক আছে, এইভাবে ব্যবহার করবেন। অধীরও গাল কইও কোন দিক দিয়ে যাবেন, অধীরও গাল কইও কোন দিকে যাবেন ভবিষ্যৎকাল অর্থে। আচ্ছা, তারপর আছে নুগুরাং ওদা, ওদা মানে আসা, নুগুরাং কার সাথে, নুগুরাং ওয়ায়ু কার সাথে আসো, নুগুরাং ওয়াসয় কার সাথে এসেছো, কার সাথে এসেছিলেন, নুগুরাং উল্কয়ও কার সাথে আসবেন। বুঝা গেল? আচ্ছা, তারপর দেখেন অজেবথ্য, অজেবথ্য গতকাল থেকে, আফুদা ব্যথা করা আর কি, বা অসুস্থ হওয়া এরকম অর্থ বোঝায়। অজেবুদ্ধ আপায়ু গতকাল থেকে অসুস্থ, অজেবুদ্ধ আপায়ু গতকাল থেকে ব্যথা করছে, গতকাল থেকে ব্যথা এরকম। অজেবুদ্ধ আপাসয় গতকাল থেকে ব্যথা করেছে বা করছে, গতকাল থেকে ব্যথা করছিল, গতকাল থেকে আমি অসুস্থ হয়েছি, এইভাবে ব্যবহার হয়। অজীবুত্ব আফুল কইও, ঠিক আছে, অজীবুত্ব আফুল কইও সেটা হয় না, এটার ব্যবহার হয় না, ঠিক আছে। এখানে আপনাকে শিখতে হবে যে আফুল কইওটা ভবিষ্যৎকাল অর্থে আপনি যদি একটা কাজ করেন, যদি রিস্কি থাকে কাজটা, সেইটার অর্থে আপনি এই কথাটা বলতে পারেন, ইরক্ষে আমিওন আফুল কইও, মানে এইভাবে যদি কাজটা তুমি করো তাহলে তুমি ব্যথা পাইবা, অসুস্থ হইবা, ঠিক আছে। ইরককে আমুদে না মগমিয়ন, আমুগো না মগমিয়ন আপুল কইও, মানে যেটা সেটা খাইলেই কিন্তু তুমি অসুস্থ হইবা, ঠিক আছে। তো এইভাবে আপনি ব্যবহার করতে পারেন আপুল কইওটা, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে কি ওদিএসও সালদা মানে বাস করা। ওদিএসও আমরা জানি ওদিএসওটা স্থান অর্থে কোথায় হইতে, কোথা থেকে স্থান অর্থে ব্যবহার হয়। ওদিএসও সালদা মানে বাস করা। ওদিএসও সারায়ও কোথায় বাস করো, ঠিক আছে। ওদিএসও সারাসুয়ও কোথায় বাস করেছিলেন, ঠিক আছে, কোথায় বাস করেছো, ওকে। তারপর আছে ভবিষ্যৎকাল ওদিএসও সালকইও, মানে কোথায় বাস করবা, কোথায় থাকবা, সে অর্থে ভবিষ্যৎকালটা ব্যবহার হয়। তো আমি আশা করি যে গতকালকের ক্লাসটার সাথে আজকের ক্লাসটা যদি আপনি যোগ করেন তাহলে কথা বলাটা আপনার জন্য ইজি হয়ে যাবে। আজকের 3টা কাল এবং গতকালকে কিভাবে প্রশ্ন করবেন, কিভাবে জানতে চাইবেন সেই বিষয়টা এবং আজকের বিষয়টা, 2টা বিষয় যদি আপনি মিক্স কইরা যদি চর্চা করেন তাহলে আমি আশাবাদী আপনি ভালো করবেন। এবং সর্বশেষ যেটা আছে ওয়ে, এই যে ওয়ে শব্দটা আপনি প্রত্যেকটা ভার্বের আগে যদি লাগাইয়া দেন তাহলেই সুন্দর একটা কেন অর্থ ব্যবহার হয়ে যাবে। ওয়ে মানে কেন, ওয়ে গাইও কেন যাও, ওয়ে গাছুও কেন গিয়েছিলেন, ওয়ে গাল কইও কেন যাবেন, ওয়ে মগইও কেন খাও, ওয়ে মগসইও কেন খেয়েছেন, ওয়ে মগুল কইও কেন খাবেন, ওয়ে ইসুও কেন আছে, ওয়ে ইসুসইও কেন ছিল, ওয়ে ইসুল কইও কেন থাকবে, ওয়ে মান্নায়ও কেন দেখা করো,
वे मान्नासयो কেন দেখা করেছিলেন অথবা वे मान्नासयो কেন দেখা করেছো वे मान्नाल कोयो কেন দেখা করবে। ঠিক এইভাবে আপনি ওয়ে শব্দটি প্রত্যেকটা ভার্বের আগে বসাইয়া দিবেন, সেটা বর্তমান, ভবিষ্যৎ, অতীত যার আগেই বসান সেই অর্থ ব্যবহার করবে। শুধু ওয়ে মানে কেনটা আমরা লাগাইয়া দিব আগে। তো আমি আশা করি আজকের ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে এতক্ষণ আমার সাথে করেছেন এবং আমি যা বুঝিয়েছি আপনারা ঠান্ডা মাথায় বুঝতে পেরেছেন। যদি আজকের ক্লাসটি এবং গতকালকের ক্লাসটি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সুন্দরভাবে, আমি আবারও বলছি, সুন্দরভাবে আপনি কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলতে পারবেন। শুধু আমার রুলসগুলা ভাই আপনি ফলো করেন, তাহলে আপনি ভালো করবেন, ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্তই। একটি কথা বলতে চাই আমি সচরাচর এই কথাটা বলি না। আপনি হয়তো আমার ক্লাসটি ভালো লাগে বিদায় লাইক করেন বা লাইক করেছেন বা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি। আমি আজকে একটু রিকোয়েস্ট করব আপনাকে, আপনার পরিচিতদের কাছে আমার চ্যানেলটি একটু শেয়ার করবেন, তারা যেন আমার ক্লাসটি দেখে ভালো করে কোরিয়ান ভাষাটা শিখতে পারে। এই জন্য আপনি ওদের কাছে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন। এতটুকুই কষ্ট আমার জন্য করলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। ওকে, তো আজকে আমরা এই পর্যন্তই থাকি। আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।